হ্যালো বন্ধুরা, রাশিয়ায় এমন একটা বিপর্যয় যাচ্ছে, একটি নয় দুটি নয়, এ যেন একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে কাঁপছে রাশিয়া। আর শুধুমাত্র রাশিয়ায় নয়, ধাক্কা লেগেছে পুরো প্রশান্ত মহাসাগর অঞ্চলে। প্রশ্ন উঠেছে, এ কিসের ইঙ্গিত? নতুন কোনো ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে না তো গোটা বিশ্ব? মাত্র কয়েক সেকেন্ডের কম্পন শক্তি ছিল প্রায় ভয়াবহ দানবের মতো। বুধবার 8.8 মাত্রায় ভূমিকম্প আঘাত আনে রাশিয়ার কামচাটকাটা এবং সমুদ্রের অঞ্চলে, যা সৃষ্টি হয় দানবীয় সুনামি। এখন পর্যন্ত সুনামির আঘাত এনেছে রাশিয়ার উপকূলের অঞ্চলে, যেখানে 4 মিটার পর্যন্ত বিশাল পানির উচ্চতায় রেকর্ড করা হয়েছে। আর এই ঢেউ ছুটে গেছে জাপান পর্যন্ত, যেখানে আঘাত এনেছে প্রথম ঢেউ, আর অন্তত 30 সেন্টিমিটার উচ্চতায় ছিল। শুনে কম মনে হলেও বিশেষজ্ঞদের ভাষায় এতেই নাকি ভেসে যেতে পারে গ্রামের পর গ্রাম। তারপরেও আগ্নেয়গিরি জেগে উঠেছে, এ যেন মরার উপর খাড়া। এই ভূমিকম্পর কম্পনের ধাক্কায় আটকে না আটকে হঠাৎ জেগে উঠেছে লিওচেভস্কয় আগ্নেয়গিরি। এটি রাশিয়ার সবচেয়ে ভয়াবহ আগ্নেয়গিরির মধ্যে একটি, যা এখন পুরো উত্তপ্ত লাভায় পরিপূর্ণ হয়েছে। হঠাৎ এতে বেশি ছাই উড়ে দিয়েছে, তাতে বিশ্ব এলাকায় এবং প্রকাশিত কালো ছায়া ঘিরে গেছে, যাতে ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরি ফেটে যেতে পারে। এই আগ্নেয়গিরি উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে লাখ লাখ ও ঘরবাড়ি। ভয়ে আতঙ্কে ইতিমধ্যে এলাকা ছেড়েছেন এই অঞ্চলের আদিবাসীরা। জাপান, ইন্দোনেশিয়া এবং এমনকি যুক্তরাষ্ট্র জুড়ে এ নিয়ে জারি করা হয়েছে সতর্কতা। আগ্নেয়গিরির ভয়ে তার এই সুনামির দানবীয় ঢেউ সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছে জাপানকে, কারণ এই পর্যন্ত তাদের সবচেয়ে বড় আতঙ্কটুকু সীমাসীময় পারমাণবিক কেন্দ্রে। কারণ 2011 সালের এই একটি ভূমিকম্প, তার সুনামিতে জাপানে ঘটে গিয়েছিল পৃথিবীর অন্যতম ভয়াবহ পারমাণবিক ঘটনা। এছাড়াও নিচে দিয়ে চলাচল বিমানগুলোতে উড়িয়েছে হুমকিতে। রাশিয়ার বৃহত্তম উপকূল, যেখানে যত কার্যক্রম পরিণত হয়েছে পর্যবেক্ষণ অঞ্চলে। প্রশান্ত মহাসাগর এলাকায় যখন উত্তাল, কিন্তু এই ঢেউ কেবল পানির এক বরং প্রাকৃতিক বিপর্যয়। এই ঢেউ ভবিষ্যতের দিকে ছুড়ে দিচ্ছে প্রায় ভয়ঙ্কর প্রশ্ন। রাশিয়ার হাত ধরেই তবে কি বিশ্ব মুখোমুখি হতে চলেছে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক মহাবিপর্যয়? তো বন্ধুরা, এই ভূমিকম্প এবং সুনামির যেহেতু কোনো মানবজাতির হাত নেই বা কারো ক্ষমতা নেই, তাই সব থেকে আমাদের আগের থেকেই সতর্ক হওয়া উচিত। এটা যে কোনো দেশে যে কোনো মুহূর্তে হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।